তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা দুনিয়া কাকে বলে। তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া কাকে বলে। তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখন না বুঝবা দুনিয়া কাকে বলে, রোজগার কত কষ্ট। সেদিন আমি একজন লোককে দেখছি, তাকাইয়া দেখছি অনেকক্ষণ, ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে। আমি লোকটার দিকে তাকাইয়াছিলাম, সারাটা শরীর ঘামে। আমার মনে হয় যেন লোকটা মানে পানির মধ্যে, সারাটা চুল চেহারা তার ঘামে, ঘাম বাইয়া বাইয়া পড়তেছে। তাহলে এক বস্তা ট্রাকের থেকে প্রতি বস্তা সিমেন্ট নামাইয়া গোডাউনে থুইলে সর্বোচ্চ 60 টাকা, 8 টাকা বা 10 টাকা দেয়। সর্বোচ্চ রেট হলো 10 টাকা, মানে এদিকে হয়তো গোডাউনে থুইবে আর কি। তাহলে 50 বস্তা সিমেন্ট যদি এই বেচারা নামায়, তাহলে প্রিয় যুবক ছেলে 50 বার এই লোকটাকে, তোমার বাবাকে হতে পারে 50 বারই উনি কোমরটা বাঁকা। তাহলে কেমনে বস্তা এটা লইব? 50 কেজি সিমেন্টের, 50 কেজি সিমেন্টের একটা বস্তা বেচারা কেমনে নিবে? প্রতিবারই তাকে কোমর বাঁকা করতে হয়েছে। প্রত্যেক বস্তা সিমেন্ট হয়তো ফালাইয়া ছোট্ট একটা গামছা হয়তো কোমরের থেকে খুলে আবার ঘাম মুছছে, আবার আরেক বস্তা লেগে গেছে, আর গুনছে কয় বস্তা হইল। বিনিময়ে 500 টাকা, হয়তো 50 বস্তায় 500 টাকা পাইছে, 10 টাকা করে। সেখান থেকে ভাঙ্গাইয়া তোমারে 200 টাকা দিছিল, তুমি বলছো তোমার স্কুলে দিতে হবে, সেই ঘামে ভেজা 200 টাকা। আর তুমি জানো আর সেই 200 টাকায় মোবাইলে ঢুকাইয়া উলঙ্গ ছবি আর নাচ গান নর্তকী দেখে শেষ করে দিছ। তুমি সন্তান না, বরং তুমি জানো আর। তুমি সন্তান, তুমি মানুষ না, বরং তুমি কুত্তা, তুমি জানো আর। তুমি জানো না তোমার বাবার এই 100টা টাকার পিছনে কতগুলো ঘাম ঝরছে, কতগুলো ঘাম ঝরছে। হ্যাঁ, আমার আব্বা ছোটবেলায় আমরা দেখছি সারাদিন স্কুল করে আব্বা যখন আসতেন, প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন, মসজিদ ইমামতি। আমার আব্বার একটা বা দুইটা গেঞ্জি ছিল, গেঞ্জিগুলোর এই পাশে এই পাশে ঘামে ভিজা। তো আমার মনে আছে কোনো সময় গেঞ্জি ধুইতে দিলে আমরা ধুইতাম না, আমি ফাটতাম না, মানে ঘামের গন্ধে বাবার গেঞ্জি ভিজা থাকত। সেখান থেকে আব্বা, আমার মনে আছে, মাস শেষে প্রতি 300 টাকা মাদ্রাসায় পাঠাইছে আমার লেগে। একটা পোস্ট কার্ডে তখন মানি অর্ডার করতে হতো টাকা, তো মানি অর্ডার করলে একটা ছোট্ট পোস্ট কার্ড আছিল, এটার মধ্যে নাম ঠিকানা লিখতে হইতো, নিচে দিয়া একটু জায়গা ছিল, এখানে নিজস্ব কোনো কথা থাকলে লিখতে হইতো। আব্বা লিখতো, আনিস তোমার জন্য 300 টাকা পাঠাইলাম, বাবা টাকা পাইয়া জানাইও। আব্বারে জানাইতাম যে বাবা টাকা পাইছে। এই 300 টাকা গুনে গুনে 2 টাকা ডাইলবাজি, 2টা পরোটা, এমনি আমি গুনে গুনে খাইতাম, হিসাব গুনে গুনে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি বিষয়টা বললাম, মেহনত, যথাযথ পরিশ্রম মানুষকে দুনিয়াতেও ভালো করে, আখিরাতেও ভালো। অনেক নওজোয়ান মাশাআল্লাহ, প্রিয় ভাই, আমি অনুরোধ করি পরিশ্রমী হও, মেহনতি হও। এমন সুন্দর জীবন, সুস্থতা, এমন সুন্দর যৌবন, এই শুধু শুধু নারী দেখে দেখেও না, এটা মিলে যাবে না। এই যে মহিলারে তুমি রাত দিন মোবাইলে দেখো, এগুলো পাইবা তুমি, তোমার একজন বিবি হবে, তোমার একজন স্ত্রী হবে। আর যেটা চাচ্ছ মনে, এটা পূরণ। এই পৃথিবীর লাখ লাখ কোটি কোটি মানুষ স্বামী স্ত্রীর মিলনে
এরপরেই এই মানব প্রজন্ম এখানে আসছে। আজ এটা তোমারও, এটার জন্য অল্প বয়সে কুত্তার মতো হওয়া, চরিত্রহীন লম্পট, যে রাত দিন নারী দেখে, ছবি দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, এমন নিকৃষ্ট জানোয়ার হওয়ার কোনো দরকার নেই। এটা এমনি মিল। বিয়ে শাদী তো স্বাভাবিক বিষয়, স্বামী স্ত্রী, নারী পুরুষের মিলন, আল্লাহ তাআলার কুদরতি নিজাম। আল্লাহ বলছে আমি এটা ব্যবস্থা করে রাখছিলাম, যথা সময়ই পৌঁছে যাব, সময়ের আগে এক লোকমা খাবারও পৌঁছে। আমরা কিতাবে পড়ছি, কিতাবের মধ্যে আছে, আমরা পড়ছি যে হে আল্লাহর বান্দা, তোমার লোকমা যদি, তুমি আসো জমিনে, আর তোমার একটি লোকমা যদি পাহাড়ের উপরেও থাকে, তো নিশ্চিত মনে রেখো, ইয়াকিন, পাহাড়ের উপরের ওই লোকমাটাই তোমার মুখে পৌঁছবে। আর আল্লাহর ওলিরা বলেন, যদি হে আল্লাহর বান্দা, তুমি মুখের কাছে দুই ঠোঁটের সামনে নিয়ে আসছো লোকমা, কিন্তু যদি সেটা তোমার ফয়সালাতে না থাকে, খোদার কসম ওই লোকমা তোমার উপরে ঢুকবে। যেটুকু বরাদ্দ ওইটা যদি পাহাড়েও থাকে, সেখান থেকে নেমে আসবে। যেটা বরাদ্দ নাই, সেটা ঠোঁটের কাছে থাকলেও সেটা কি হবে না, মিলবে। অতএব আমাদের জীবনের এটা বড় বোঝা উচিত। আমি বেশি আফসোস করি যে ছেলেরা, কেন বুঝতেছো না যে তুমি তোমারে চিনলা না কেন? কমপক্ষে ডানে বামে তাকাইও না, এই সমাজের কারো দিকে তাকাইও না, তোমার দিকে তাকাও তো একটু, যে আমি কি করছি সারাটা দিনে। এটা কি একটা সুস্থ মানুষের কাজ? সারা দিনে আমি বেশি ব্যস্ত ছিলাম। আজকে মাগরিব পর্যন্ত আমার বাচ্চা অসুস্থ ছিল, আর আমি ডাক্তার দেখাইয়া বাসাত রাইখা সুদর্ণপুর আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হযরতের মাদ্রাসায় আমি যাইতে হয়েছে মাগরিবের পর। ওইখানে ইসলাহি মাহফিল, সেখানে আমি 20 মিনিট বয়ান করছি, এরপরে এখানে আসছি। আমি বারবার যোগাযোগ হইতেছে যে দেরি হয়ে যাইতেছে, বা আমার আরেকটা মাহফিল আছে, সবই ঠিক আছে, কিন্তু আমি মাঝখানে ঠিকই এরপরেও এলিটগঞ্জ পাম্পে আমরা এশার নামাজ জামাতে পড়ে আসছি। মাহফিল যদি কাইতে হইয়া যায়, শীত হইয়া যায়, আমাকে আমার নামাজ পড়তে হবে না। শ্রোতা যদি চলেও যায়, আমাকে আমার নামাজ পড়তে হবে না। ওই দেখো, ওই অপদার্থরে দেখো, ঠিক মতো চোখেও দেখে না, কিন্তু চোখের লোকে লাগাই দাও, এটা কাম দিয়া কষ্টেপ লাগাই দাও, এই যে আছে এখানে বসবো। হ্যাঁ হ্যাঁ, না না, লজ্জা লজ্জা হবে কোন দিন, কোন দিন হবে বলে, হায়া হবে কোন দিন, তাই না? শিখবে কোন দিন আমার ছেলেরা, সন্তান শিখবে কোন দিন? ফেরাবে কে এদেরকে? কারো, সবাই আমরা, সবাই ভাবতেছেন আশকাইটা জায়গা, সবাই ভাবতেছেন মাথা নোয়া জায়গা, সবাই ভাবতেছেন যার যার রুমে ঢুকে গেলে, ঘরে ঢুকে গেলে দরজা বন্ধ করে দিলে নিরাপদ। আল্লাহর কসম, কোন সমাজের মধ্যে যদি জিনা বেড়ে যায়, বেবিচার বেড়ে যায়, নারী ছেলে মেয়ের অবাধ মেলামেশা চলাফেরা যদি বেড়ে যায়, রব্বে কাবার কসম কিতাবে আছে, ওই সমাজের কোন ঘর আর পবিত্র নারী মেলা কঠিন হয়ে যায়। আগামীর প্রজন্ম হয়তো নেককার মেয়ে, চরিত্রবান মেয়ে, সতী সাধ্বী মেয়ে মিলাটা কঠিন হয়ে যাবে যদি জিনা বেবিচার আর পরকিয়া আর হারাম অসভ্যতা এইভাবে ছড়িয়ে যায়। বর্তমান সময়ে মানুষের সবচেয়ে বেশি যেই গুনাহটি হচ্ছে, সেটা হলো এই চোখের গুনাহ। কিসের গুনাহ বলেন? এই চোখের। দিবা নিশি আমাদের মা বোনেরা বেপর্দা রাস্তায় চলছে, নিজেদের ভিন্ন রকমের অঙ্গভঙ্গি, আর এটা পুরুষ প্রতিনিয়ত দেখছে, অথচ এটা হারাম। মোবাইলে প্রতিনিয়ত কিশোর যুবক ছেলেরা, একটা বয়সী ছেলেরা একেবারে বেসামাল এই বড় মোবাইল ব্যবহার করে রাত নাই দিন নাই সারা রাত নারী ছবি অস্থির দৃশ্য দেখছে।
খোদার কসম এটা একদিন জাহান্নাম ছাড়া আর কিছুই নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো নারীর সৌন্দর্য হারাম, যেটা তার দেখার অনুমতি নাই, সে দেখলো, খোদার কসম নবী বলছে কিয়ামতের দিন তার দুই চোখে সীসা জাহান্নামের আগুনে গলাইয়া এরপরে সীসা ঢেলে দেওয়া, সীসা ঢেলে দেওয়া, সীসা ঢেলে দেওয়া। অতএব আপনাদের কাছে অনুরোধ করছি, এই ছোট্ট কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ নামাও, চোখ। যুবক ভাই, তোমরা অনেক নওজোয়ান, মাশাআল্লাহ, প্রিয় সন্তান, নিজের উপরে দয়া করো। এই মোবাইলের অব্যাহত নেশা তোমার ক্ষতিগ্রস্ত করবে। একদিন তুমি দুনিয়াও আগামাতা কিছুই খুঁজে পাবা না, আখিরাত, আখিরাত। বয়স্ক বাবা যারা আছেন এখনো 50-60 বছর, অথচ এখনো চা দোকানে, টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকীর নাচ দেখার অভ্যস্ত বা অভ্যাস আছে, আল্লাহর হস্তে চাচা ছেড়ে দেন। এটা অসভ্যতা ছাড়া এই বয়স আরো বেশি অসভ্যতা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, রাগ হবেন না। নবীজি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের দিন আল্লাহ তাআলা ওই বান্দার দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা তাকে পবিত্র করবেন না, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন না। এই কথা বলতে গিয়ে এক নম্বরে যার কথা বলছে নবীজি বলছেন যে আশ-শাইখুজ জানি, যে পুরা ব্যভিচারী। বয়স বেশি, বয়স হয়ে গেছে, অথচ এখনো জিনাকার, ব্যভিচারী। আর চোখ দিয়ে ভিন নারী দেখলে এটাও জিনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে এটাও জিনা, কান দিয়ে শুনলে ভিন নারীর কথা, হারাম কথা, এটাও জিনা, অন্তর দিয়ে কল্পনা করলে এটাও জিনা, লজ্জাস্থান দিয়ে জিনা করলে এটাও জিনা। নবীজি বলেছেন। অতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বয়স্ক হওয়ার পরেও যে জিনার অভ্যাস, হারাম নারী দেখার অভ্যাস, বাস্তবে হোক আর মোবাইলে হোক আর টেলিভিশনে হোক আর সাদওয়ানে হোক, এই বদঅভ্যাস যে ছাড়ে নাই, আল্লাহ তাআলা তার দিকে কিয়ামতের দিন তাকাবেন না, আল্লাহ তাকে পবিত্র করবে না, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচাবে। অতএব দয়া করে জওয়ান কিংবা বৃদ্ধ এবং নারীরা যারা, পরের আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ বলেন মুমিন মহিলাদেরকেও বলেন তারা যেন ভিন পুরুষ থেকে তাদের চোখ নামিয়ে রাখে এবং তারাও যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। অতএব চোখ হেফাজত করা, হারাম দৃশ্য, হারাম ছবি, অশ্লীল নাচ গান, হারাম নারীর দিকে তাকানো, যত মন চায়, বা যদি কলিজা ছিঁড়েও যায়, যদি কলিজা ছিঁড়েও যায়, হাজার লক্ষবারও যদি মন চায়, প্রিয় যুবক আমার, নওজোয়ান সাথী আমার, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, মুসলমানের সন্তান, তুমি ফিরে আসো। আমি এক বন্ধু অনুরোধ করি, এতে করে লাভ কি হবে? যালিকা আযকা লাহুম। কোরআনের এই আয়াতে আল্লাহ বলেন, যদি কেউ এই দুইটি কাজ করে, এক, চোখ হেফাজত করে, দুই, লজ্জাস্থান হেফাজত করে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, আমি তার অন্তর 100 শতভাগ আমি তার দিল পবিত্র করে দেব, 100 পবিত্র। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলে, বান্দা যখন তোমরা যাই করো না কেন, যেভাবেই করো না কেন, একাকী কিংবা লুকিয়ে, রাতের আধারে কিংবা গভীর রজনীতে, ইয়ারফোন লাগাইয়া কিংবা লাইট নিবাইয়া, দরজা বন্ধ করে কিংবা সিটকারি লাগাইয়া, রাতের গভীরে কিংবা পাহাড়ের জঙ্গলে কিংবা পাহাড়ের চূড়ায় কিংবা জঙ্গলের গভীরে কিংবা সাতবক জমিনের নিচে কিংবা সাত আসমানের ঊর্ধ্বে, যেখানেই যা করো না কেন, আমি খবর রাখি, খবর রাখি, আমি দেখি বান্দা, আমি দেখি বান্দা, আমি দেখি। গোবর থেকে দুর্গন্ধই বের হবে, গোলাপ ফুল থেকে সুঘ্রাণই বের হবে। অতএব রাস্তা রাস্তায় ঘুরতো যে মেয়ে, বিবাহের আগে কোনো না কোনো ছেলের সাথে হারাম কোন সম্পর্ক করত যে মেয়ে, আল্লাহর কসম এই অপবিত্র মেয়ে থেকে পবিত্র কিছু আশা করা যাবে না। এই গোবর থেকে দুর্গন্ধই বের হবে, এই গোবর থেকে দুর্গন্ধই বের হবে। অতএব এটা ভাবা দরকার, ভাব, আমরা এটা বোঝা দরকার।
আমাদের প্রজন্মের হেফাজত দরকার। একটি সমাজের মধ্যে সবচেয়ে বড় সম্পদ, একটি ঘরের সবচেয়ে বড় সম্পদ, একজন বাবার সবচেয়ে বড় সম্পদ তার স্ত্রী সন্তান। খাট যত দামি হোক দোস্ত, 20 বছর পরে এই খাট ওই ঘরে থাকবে না। পৃথিবীর সবচেয়ে মজবুত কাঠ দিয়েও যদি সোফা বানায় 5 বছর লাগবে না, এটার বার্নিশ উঠে যাবে 3 বছর 4 বছরের ভিতরে। পরবর্তী 20 বছরের ভিতরে ওই ফার্নিচারের নাম গন্ধ করে পাওয়া যাবে না, কারণ এর পরে আরো বহু লেটেস্ট মডেল পৃথিবীতে আসছে, যার কারণে এটি হালাই দিছে। বুঝেন নাই কথা? এটা মসজিদে যে আগে মোজাইক হইতো, আমি তো দেখছি ছোটবেলা মেশিন দিয়া ছোট 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 গুড়া গুড়া পাথরের গুড়া মোজাইক করতো। আর এগুলার মোজাইক আগে ছোট ছোট এলো এলো পাথরের কঙ্কর ছোট ছোট পিচি 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 না মোজাইক দেখছেন না? কই এখন আসেনি এগুলা। মোজাইক ভাঙ্গা টাইলস লাগা, মানে এমন মসজিদ যেখানে আগে মোজাইক ছিল, কয় না এটি ওনার ভালো লাগে না, ওটি উড়াও ওটি উড়াও, টাইলস পুরা বসি টাইলস করো, টাইলস পুরাতন গ্রিল বদলাইয়া SS5 এর দরজা গ্রিল লাগানো হয় কিনা বলেন? তাইলে বাবা বলেন, দুনিয়ার এই আসবাব উপকরণ আমরা যা দুনিয়া সাজাইলাম ঘরে, আল্লাহর কসম এগুলো থাকবে না। আপনি রেখে যাওয়া কাছের ফ্লেট আগামী 10 বছর পরে আর থাকবে না। আপনার রেখে যাওয়া সোফা, ফার্নিচার, খাট, ডাইনিং টেবিল এগুলো থাকবে না। এগুলা বংশধররা ফেলে দিবে, নায়নাতকুররা ফেলে দিবে। কিন্তু আপনি যেই ছেলেটাকে গড়ে গেলেন, আপনি যদি মেয়েটাকে দিন শিখায়া যান, পর্দা শিখায়া যান, ছেলেটাকে আল্লাহর কোরআন শিখায়া যান, তার কসম তার প্রতিটা সেজদা মৃত্যু পর্যন্ত ওই বাবা মার আমলনামার মধ্যে নেকি নিয়ে আসে, কোনো সন্দেহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কত শুনছেন আপনারা, ওয়াজে উলামায়ে কেরাম বলে আপনাদেরকে যে মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামah। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোরআন পড়লো, কোরআন অনুযায়ী জীবন চালাইলো, ওই ব্যক্তির মা বাবাকে কিয়ামতের দিন নূরের মুকুট, আলোকিত মুকুট পরিধান করানো। নবীজি বলছে, তাহলে ভাবো তো, যদি বাবা মাকে এই মর্যাদা দেওয়া হয়, তাহলে যে কোরআন পড়লো সরাসরি, যে নিজে আমল করলো, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, তাকে আল্লাহ কি পুরস্কার দিবে? যে কোরআন পড়ছে, যে কোরআন আমল করছে। বাপ মারে যদি আল্লাহ সম্মান দেয়, তো হাফেজে কোরআনকে কি দিবে? আলেমে দ্বীনকে আল্লাহ কি? এজন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, সবাই মিলে গুনাহ ছাড়েন। আমার মূল বক্তব্য আজকে এতটুকু, গুনাহ ছেড়ে দিতে হবে। আখিরাত যদি পাইতে হয়, জাহান্নাম থেকে বাঁচতে হলেও গুনাহ ছেড়ে দেওয়া জরুরি, জান্নাতে প্রবেশ করতে হলেও গুনাহ ছেড়ে দেওয়া জরুরি। এক মুমিনের ডিউটি দুইটা, একজন মুসলমানের জীবনের 24 ঘন্টা কাজ দুইটা: 1 গুনাহ বর্জন করা, 2 আদেশ পালন করা। খালাস, এরই নাম জীবন, এরই নাম মুসলমান, এরই নাম তাকওয়া, এর পিছনেই জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, রব্বুল আলামিন বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আর মুত্তাকি বলেই তাকে ওই মুমিনকে, যে মুমিন প্রথমত গুনাহ বর্জন করে, দ্বিতীয়ত আদেশ পালন করে। আদেশ পালন, সতর খোলা রাখা। মনে করেন কারো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো সতর পুরুষের, এটা খোলা রাখা গুনাহ না নেকি? কথা বলেন। একজন মনে করেন এখন নামাজের ওয়াক্ত, নামাজ আদায় করা, এটা গুনাহ না নেকি? নেকি, বুঝেন নাই? নামাজ আদায় করা কি নেকি? সতর ঢাকা মানে সতর খোলা রাখা, এটা কি? গুনাহ। এ শরীয়তের মাসআলা হইল যে এক্ষেত্রে কোনটা আগে ফরজ? ফরজ হইলে আগে সতর ঢাকা ফরজ, এরপরে নামাজ পড়া। হিসাব বুঝছেন? নামাজের বাহিরে যেই ফরজগুলা, এর মধ্যে একটা কি আছে? তাহলে বোঝা গেল আগে তুমি এই গুনাহটা আগে কি করতে হবে? সরাইতে হবে, সতর ঢাকা, এরপরে সেজদা দিতে, এরপরে সেজদা দিতে।
আগে সুদের থেকে বাঁচা জরুরি, এরপরে দান সদকা উপকার। আগে কিস্তির থেকে বাঁচা জরুরি, এরপরে দান সদকা করা উপকার। আগে লোন থেকে বাঁচা জরুরি, এরপরে দান সদকা করা উপকার। মসজিদে টাকা না দিছেন 30,000, কিন্তু 30 লাখ টাকা দিয়ে আপনি সুদের ব্যবসা করেন। এই বাটফার, পীর সওয়াব হারামখোর, সওয়াব কিসের? আবার সওয়াব তোমার আব্বাই দেয়। সুদখোরের 1 টাকায় কোনো নেকি হয় না, 1 টাকায়ও না। ফ্যান হয় নেকি হয় না, টাইলস হয় নেকি হয় না, নেকি ইমাম সাহেব দেয় না। ইমাম সাহেব শিক্ষার দিলে হইতো না। মাহফিলের বক্তা যদি একারে জনাব অমুকে অমুক 30,000 মার হাবা, আবারে মার, যা ফারস মার, তারে দেহা দিল কেন, মার কন্যা। ফেরেশতা বলবে আল্লাহ সুদের টাকা, আল্লাহ বলবে বাদ দাও, আলাই দাও, তেহালো এলা খেরা, কিন্তু তুমি লেখো না, নেকি লেখো। টাকা নেওয়া যায়, বলে নেয় কেন? হ্যাঁ নেওয়া যায়, এইটাও কথা। আপনি হয়তো বলবেন আরে এরপরে হুজুর আপনারা নেন কা, টাকা নেওয়া যায় কিন্তু নেকি হবে না। এইটাই এখন বুঝাইছিলাম ওই নুরুন নবী ভাইরে, আমার গাড়ির ছিল। এটা জরুরি বিষয়। নেকি হবে না, নেকি হইতে হইলে হালাল হইতে হবে। দুনিয়াবি লেনদেন করা এটা ভিন্ন মাসআলা। আপনি যদি না বুঝেন আপনার আলেম থেকে বুঝে নিয়ে, কিন্তু বুঝাইতে চাচ্ছি এটা জরুরি। বাপ গুনাহ ছেড়ে দাও। তাহলে আগে জরুরি কি বলেন না? আমি কথা শেষ করে ফেলবো এখন। আগে জরুরি কি? দাফউল মুদাররাতি মুকদ্দামুন আলা জালবিল মানফা। আরবি ভাষার গুরুত্বপূর্ণ মূলনীতি এটা, যে আগে ক্ষতি সরাও, এরপরে উপকার আনো। উপকার পরে, আগে কি? কথা বলেন না, ক্ষতি সরাও এইটারে। আচ্ছা মনে করেন একটা জানালার গ্রিল, এটার মধ্যে রং দিবে, কি দিবে? এই রং দিতে হইলে মনে করে এটা পুরান হয়ে গেছে, ঝংকার পড়ে গেছে, এর নিয়ম কি? আগে ঝংকার ফেলতে হবে না আগে রং দিতে হবে? আগে শিরিষ কাগজ দিয়া ঝংকার ফেলতে হবে, এরপরে কি করতে হবে? আগে ক্ষতি সরাও, আগে গুনাহ ছাড়ো, এরপরে সেজদা দাও। এক সেজদা আল্লাহর আরশ ছুঁয়ে যাবে। একবার জমিন থেকে আল্লাহ ডাক দিবা, রবের আরশ কাই পাও। শর্ত কি? গুনাহ ছেড়ে, গুনাহ ছেড়ে, গুনাহ ছেড়ে। আর বাংলা উদাহরণ দেই, আমরা বাঙালি উদাহরণ আছে। কোন ব্যক্তি মনে করেন কারো বাড়ির দরজায় গেইটে ভিক্ষার জন্যই মনে করেন হাত পাতছে, এই সময় বাড়িওয়ালার কুকুর, পালা কুকুর খেউ খেউ করিয়া দরজার সামনে আইছে, বেড়ারে মানে ধরে লেব দশা। এখন এই লোক কি বলবে? বাড়িওয়ালার আগে কি বলবে? যে কি সরাও, আমার চাল লাগতো না ভাই, আল্লাহর দোহাই, আমার কি লাগবে না, তুই এটা সরা ভাই, এটা সরা। কামড় না দোক, কামড় না দোক, শুধু এইটারে কয় কি? ভিক্ষা থাক, কুত্তা সামলাও, চাল লাগবে না, উপকার করণ লাগতো না ভাই, ক্ষতি যাতে না করে, ক্ষতি যাতে না। এই জন্য এক মুমিনের প্রথম ডিউটি, যুবক হোক বৃদ্ধ হোক, আমি হই তুমি হই, আলেম হোক পাবলিক হোক, আপনি মনে রাখবেন। আপনারা অনেক সময় অনেকে আছে বলে আরে কয় তো লম্বা লম্বা, হুজুরের মধ্যে তো দোষের অভাব নাই, বলে কি না বলেন? আমিও তো বলি হুজুরের মধ্যে দোষের অভাব নাই। হুজুররা কি বেহেশতের থেকে নিয়ে আসছে? আমি কি এখন বেহেশতের থেকে আসছি না ক্যান্টনমেন্ট থেকে আসছি? ময়নামতি সাহেবের বাজার আমার বাসা, আমি কোনো বেহেশতের থেকে আসছি? মানে আপনি যদি মনে করেন কোনো হুজুরেরও দোষ আছে, হ্যাঁ হ্যাঁ, তো আপনি আমার জন্য দোয়া করেন, আমরা আপনাদের জন্য দোয়া করি না? কথা বলেন না কেন? তো আপনারা আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ ওনারও গুনাহ থেকে বাঁচান, ওনারও আল্লাহ আপনি নেক আমলের তৌফিক দেন। আমি আপনার কাছে দোয়া প্রাপ্য না? কথা বলেন না কেন? তো তাইলে
অসুবিধা কি? এটা এটা কিন্তু সূক্ষ্ম ধোঁকা, সূক্ষ্ম ধোঁকা। আপনি চোখের সামনে দেখতেছেন আমরা দুইজন, তো এখন আমি পড়ে গেছি পানিতে, তো এরপরে আপনার দায়িত্ব এটা, আর আমি থাইকে লাভ কি? এটাই তো কথা। এটা কোনো বুদ্ধিমান করবে? এটা আমার সাথী আগুনে পুড়ে গেছে, আর আমি আর হুজুরে জেনে আগুনে ফিরে গেছে, তো আর আমি পাবলিক থাকা কিনবো, আমরাও আগুনে পুড়ে যাই, এটা নিয়ে নিয়ম। তো যদি মনে করেন আমি ভুলে করে ফেলছি, যদি মনে করেন আমি গুনাহ করছি, যদি মনে করেন আমি হারাম করছি, এই বলে কি আপনিও হারাম করবেন? এটা জরুরি। গুনাহ ছেড়ে দেন, এই আজকের মূল বক্তব্য এটা, গুনাহ ছেড়ে দেন। এক মুমিন প্রথম কি ছেড়ে দিতে হবে? গুনাহ ছেড়ে। বিষয়টা কঠিন হইল, এটা আমাদের আল্লাহর আদেশ, আর আল্লাহর আদেশের উপরে কঠিন না সহজ, পারতেছি না এত কথা বলার কোনো সুযোগ নাই। আপনার যদি মন নাও চায়, আপনার যদি বিবেকে নাও চায়, আপনার যদি কলজাটা ফাইটাও যায়, তারপরেও আপনি আল্লাহর হুকুমের জন্য গুনাহ ছাড়তেই হবে, ছাড়তেই হবে, ছাড়তেই। কার হুকুম এটা? আমার মালিক। বসে আদেশ করছে, অতএব অনেক সময় অনেক কাজ ভাল লাগতেছে না, তারপরও অধীনস্থ কর্মকর্তা তার বসের আদেশ মন না চাইলেও পালন করতে হবে। আর মন চাইলে তো ভালোই, মন চাইলে তো কি ভালো। এটা জরুরি বিষয়। এজন্য গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। তাকওয়ার প্রথম অর্থ গুনাহ বর্জন, দ্বিতীয় অর্থ আদেশ পালন। আর আল্লাহ এটাই বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কোরআনুল কারীমে প্রায় 7 বার এই কথাইটা আল্লাহ বলছে, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। হে আল্লাহর বান্দা, হে মুমিন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর তাফসীরের মধ্যে লিখছে, যদি প্রশ্ন করেন যে হুজুর আল্লাহকে ভয় করা মানে কি, আল্লাহকে ভয় করার প্রথম অর্থ গুনাহ ছেড়ে দেওয়া, দ্বিতীয় অর্থ আদেশগুলো পালন করা। আগে গুনাহ ছেড়ে দাও, আগে গুনাহ ছেড়ে দাও। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ বলছে প্রকাশ্য গোপন সব গুনাহ ছেড়ে দাও। নবীজি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াল কাযিব, মিথ্যা বলা ছেড়ে দাও। আলাইকুম বিসসিদক, নবীজি বলছে সত্য বলাকে জীবনের জন্য গ্রহণ করে নাও। অতএব দয়া করে এটা বুঝতে হবে। তো এই আয়াতটা এবার আসেন, আমি যেই পড়ছি সূরা নূর 18 নম্বর পারা, কোরআনুল কারীমের 24 নম্বর সূরা 30 নম্বর আয়াত, এই একটি আয়াতের এবার তর্জমা বললে আমার কথা শেষ। আল্লাহ তাআলা এখানে বলছেন, কুল, হে নবী আপনি বলুন, লিল মুমিনিনা, সকল ঈমানদার পুরুষদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন বাধ্যতামূলক দুইটা কাজ করে। এক, তারা যেন সকলেই তাদের চোখ ভিন নারী, হারাম ছবি, হারাম দৃশ্য থেকে চোখ যেন নিচে নামায়। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং সমস্ত ঈমানদার পুরুষদেরকে বলেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। কোনো জিনা, কোনো ব্যভিচার, হাতের নাপাক ব্যবহার, কোন রকমের অসভ্যতা, নারী পুরুষ, পুরুষ পুরুষ, যেই কোন রকমের অপকর্ম নিজের লজ্জাস্থান দ্বারা যেন না করে, লজ্জাস্থান যেন হেফাজত করে এবং চোখ যেন নিচে নামে। প্রিয় ভাই, এই প্রথম কথাটা বলার জন্যই আমি এই কথাগুলো বলছি। আজকের সময়ের বিবেকবান যারা, দিন নিয়ে যারা ভাবে, মানুষকে নিয়ে যারা ভাবে, এরকম বিবেকবান বিচক্ষণ বুজুর্গ আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের মূল বক্তব্য হলো, বর্তমান সময়ে মানুষের সবচেয়ে বেশি যেই গুনাহটি হচ্ছে সেটা হলো এই চোখের গুনাহ। কিসের গুনাহ বলেন? এই চোখের। দিবা নিশি আমাদের মা বোনেরা বেপর্দা রাস্তায় চলছে, নিজেদের ভিন্ন রকমের অঙ্গভঙ্গি, আর এটা পুরুষ প্রতিনিয়ত দেখছে, অথচ এটা হারাম। মোবাইলে প্রতিনিয়ত কিশোর যুবক ছেলেরা, একটা বয়সী ছেলেরা একেবারে বেসামাল এই বড় মোবাইল ব্যবহার করে রাত নাই দিন নাই, সারা রাত
নারী, ছবি, অস্থি দৃশ্য দেখছে, অথচ খোদার কসম এটা একদিন জাহান্নাম ছাড়া আর কিছুই মিলবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো নারীর সৌন্দর্য হারাম, যেটা তার দেখার অনুমতি নাই, সে দেখলো, খোদার কসম নবী বলছে কিয়ামতের দিন তার দুই চোখে সীসা জাহান্নামের আগুনে গলাইয়া এরপরে সীসা ঢেলে দেওয়া, সীসা ঢেলে দেওয়া, সীসা ঢেলে দেওয়া। অতএব আপনাদের কাছে অনুরোধ করছি, এই ছোট্ট কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ নামাও, চোখ। যুবক ভাই, তোমরা অনেক নওজোয়ান, মাশাআল্লাহ, প্রিয় সন্তান, নিজের উপরে দয়া করো। এই মোবাইলের অব্যাহত নেশা তোমারে ক্ষতিগ্রস্ত করবে। একদিন তুমি দুনিয়াও আগামাতা কিছুই খুঁজে পাবা না, আখেরাত, আখেরাত। বয়স্ক বাবা যারা আছেন এখনো 50-60 বছর, অথচ এখনো চা দোকানে, টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকীর নাচ দেখার অভ্যস্ত বা অভ্যাস আছে, আল্লাহর ওয়াস্তে চাচা ছেড়ে দেন। এটা অসভ্যতা ছাড়া এই বয়সে আরো বেশি অসভ্যতা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, রাগ হবেন না, নবীজি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের দিন আল্লাহ তাআলা ওই বান্দার দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা তাকে পবিত্র করবেন না, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন না। এই কথা বলতে গিয়ে 1 নম্বরে যার কথা বলছে, নবীজি বলছেন যে আশ-শাইখুজ জানি, যে বুড়া ব্যভিচারী। খোদার কসম, বয়স বেশি, বয়স হয়ে গেছে, অথচ এখনো জিনাকার, ব্যভিচারী। আর চোখ দিয়ে ভিন নারী দেখলে এটাও জিনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে এটাও জিনা, কান দিয়ে শুনলে ভিন নারীর কথা, হারাম কথা, এটাও জিনা, অন্তর দিয়ে কল্পনা করলে এটাও জিনা, লজ্জাস্থান দিয়ে জিনা করলে এটাও জিনা, নবীজি বলছেন। অতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বয়স্ক হওয়ার পরেও যে জিনার অভ্যাস, হারাম নারী দেখার অভ্যাস, বাস্তবে হোক আর মোবাইলে হোক আর টেলিভিশনে হোক আর সাদওয়ানে হোক, এই বদ অভ্যাস যে ছাড়ে নাই, আল্লাহ তাআলা তার দিকে কিয়ামতের দিন তাকাবেনও না, আল্লাহ তাকে পবিত্রও করবে না, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচাবে না। অতএব দয়া করে জওয়ান কিংবা বৃদ্ধ এবং নারীরা যারা, পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ বলছে মুমিন মহিলাদেরকেও বলেন তারা যেন ভিন পুরুষ থেকে তাদের চোখ নামিয়ে রাখে এবং তারাও যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। অতএব চোখ হেফাজত করা, হারাম দৃশ্য, হারাম ছবি, অশ্লীল নাচ গান, হারাম নারীর দিকে তাকানো যত মন চায়, বা যদি কলিজা ছিঁড়েও যায়, যদি কলিজা ছিঁড়েও যায়, 1000 লক্ষ বারও যদি মন চায়, প্রিয় যুবক আমার, নওজওয়ান সাথী আমার, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, মুসলমানের সন্তান, তুমি ফিরে আসো।